अर्श पे उड़ता है फरेरा तेरा और तेरी सरकार में लाता है रज़ा उसको शफी। तेरी सरकार में लाता है रज़ा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। खाक हो जाए अदू जलकर मगर हम तो रज़ा, खाक हो जाए अदू जलकर मगर हम तो रज़ा। दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়। যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, এবং যে রব্বুল আলামিন নিজের দয়াতে মেহেরবানিতে আমাদেরকে তার আখরি নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তা আমরা সকলে অন্তরের স্থল থেকে মহান রব্বুল আলামিনের অসংখ্যবার শুকরিয়া আদায় করি। একবার সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সয়্যাহে লামাকা নাজিশে কওনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহগার উম্মতের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির হাজির ও নাজির আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালামের নজরানা পেশ হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত উলামায়ে কিরাম, হাজিরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদরি ইসলাম, আপনারা সকলে অবগত আছেন, প্রায় এক মাস পূর্ব থেকে নিয়ে এই পবিত্র মাহফিলের প্রচার ও প্রসার এলাকাবাসীগণ করছেন এবং এই গ্রামবাসী অনেক মেহনত করে পরিশ্রম করে এই পবিত্র মাহফিল খানার আয়োজন করেছেন। আমি মুসাফির, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক দরবারে তার হাবিবে লবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করি, যারা এই পবিত্র মাহফিলকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সাজিয়েছেন, আল্লাহ পাক তাদের পিতামাতার মাগফিরাত করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের শোভাগুলিকে আমার প্রতি দুরূদ শরীফ পড়ে সাজাও। সুতরাং আপনারা সকলে জানেন, আজকের এই পবিত্র সভা কোনো রাজনৈতিক সভা নয়, আজকের এই পবিত্র সভা কোনো বিবাহিক অনুষ্ঠান বা খাতনার অনুষ্ঠানের সভা নয়। আজকের এই পবিত্র মাহফিল একমাত্র সভা হচ্ছে ইসলামিক সভা, যেখানে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহ ওয়ালাদের প্রশংসা এবং কোরআন হাদিসের আলোচনা মানব জাতির সামনে উপস্থাপন করা হবে। বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে যে কোরআনুল কারীমের আয়াত পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারা জেগে আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ব্রাদার ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া ধর্ম এবং তার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার প্রসার করা ধর্ম। এই পবিত্র ধর্ম কোন ব্যক্তিগত মানুষের তৈরি করা ধর্ম নয়। ইসলাম ধর্ম সারা পৃথিবীকে তৈরি করনে वाला স্বয়ং রব্বুল আলামিনের দেওয়া ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মাটিতে ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ বিভিন্ন রকম ধর্মের নাম আমরা দেখতে পাই। আমাদের ভারতবর্ষের মাটিতে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। আমরা কোন ধর্মের বিপক্ষে নয়, আমরা মুসলমান কোন ধর্মকে খারাপ বলি না। কারণ 1450 বছর পূর্বে মহান রব্বুল আলামিন নিজের হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কুরআনুল কারীমের মধ্যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমার জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আমরা যে আল্লাহর ইবাদত করি, অন্য ধর্মের লোক সে আল্লাহর ইবাদত করবে না। তারা যে নিজের হাতে বানিয়ে মূর্তির ইবাদত করে, আমরা মুসলমান তার ইবাদত করব না। সুতরাং তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আপন আপন ধর্মের প্রতি সকলে আমল করবে। কাউকে ভারতবর্ষের মাটিতে কাউরির ধর্মের উপরে কোন রকম আক্রমণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। একই কথা আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুরআন বলেছেন, সেম কথা আমাদের ভারতবর্ষের সংবিধান বলেন। ভারতবর্ষের সংবিধান বলেন ভারতবর্ষের মাটিতে বিভিন্ন ধর্ম মান্যকারী লোক আছেন, সবাই আপন আপন ধর্মের প্রতি আমল করবে। কেউ কারো ধর্মকে কুটিক্তি মেরে বা খারাপ শব্দ ব্যবহার করে গালি গলজ বা মন্দ বলতে পাবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আমরা হচ্ছি মুসলমান। আজ থেকে 1450 বছর পূর্বে আরবের মাটিতে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে আদম নবীর পূর্বে, ইব্রাহিম নবীর পূর্বে, নূহ নবীর পূর্বে, প্রত্যেক নবীকে নবুয়ত দেওয়ার পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামের পুতলা সৃষ্টি করেছিলেন, তার মধ্যে আত্মা ভরেননি। ওই সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে নবুয়ত দিয়ে খাতামুন নবিয়্যিন বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, আমাদের নবী জন্ম নিয়েছেন 1450 বছর পূর্বে কমবেশ, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে এমন কিছু আয়াত অবতীর্ণ করেছেন, সেই আয়াতকে যখন আমরা পাঠ করি কুরআন দ্বারা প্রমাণিত হয় আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন 1450 বছর পূর্বে। কিন্তু নবী মুস্তাফার অস্তিত্ব নূহ নবীর যুগে পাওয়া যায়, নবী মুস্তাফার অস্তিত্ব ইব্রাহিম নবীর যুগে পাওয়া যায়, নবী মুস্তাফার অস্তিত্ব আদম নবীর যুগে পাওয়া যায়, নবী মুস্তাফার অস্তিত্ব যখন জমিন ছিল না তখনও পাওয়া যায়, যখন আসমান ছিল না তখনও পাওয়া যায়। নবী মুস্তাফার অস্তিত্ব চন্দ্র সূর্য আল্লাহ ব্যতীত কিছুই যখন ছিল না, নবী মুস্তাফার অস্তিত্ব আল্লাহ সর্বপ্রথম পূর্বে সৃষ্টি করেছেন। যেমন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। আল্লাহ পাক বলেছেন, নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম নিশ্চয় একজন মানুষ তৈরি করব মাটি দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা কবেকার কথা? যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাটি দিয়ে আদমকে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করছেন। ফেরেশতা, আমি একজন মানুষকে তৈরি করব। আল্লাহ পাক আদমকে তৈরি করার আলোচনা ফেরেশতাদেরকে নিয়ে করেছিলেন 1450 বছর পূর্বে। নবী মুস্তাফাকে কোরআন অবতীর্ণ করে আল্লাহ বলছেন, হে মাহবুব, স্মরণ করো ওই সময়ের কথা যখন আদমকে তৈরি করার আলোচনা করতেছিলাম। তো স্মরণ করো কাকে বলা হবে? ঘটনা ঘটাকালীন যখন ব্যক্তি উপস্থিত থাকবে তাকে স্মরণের কথা বলা হবে। আল্লাহ পাকের কোরআন দ্বারা বুঝা গেল আদমকে সৃষ্টি করার আল্লাহ যখন আলোচনা করে তার পূর্বে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি করে দিয়েছিলেন। বুঝা গেল মুসলমান, আদমকে সৃষ্টি করার ফেরেশতাকে নিয়ে আল্লাহ পাক যখন আলোচনা করতেছিলেন, মহান রব্বুল আলামিন আমার আপনার নবীকে তার পূর্বে সৃষ্টি করে দিয়েছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান আদমের মধ্যে যখন দেহ আত্মা ভরা হলো, আদম আলাইহিস সালামের মধ্যে যখন আত্মা ভরা হলো, আল্লাহ তিনাকে নবুয়ত দিয়ে নবী বানালেন, নিজের খলিফা বানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। আমরা যদি সৃষ্টির বস্তুকে নিয়ে আলোচনা করি, সমস্ত ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, ইবলিস হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি। আজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নূরের তৈরি ফেরেশতাকে, আগুনের তৈরি জিন্নাতকে আল্লাহ পাক বলছেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। এর অর্থ কি এটা হবে নূরের ফেরেশতা আদমকে সিজদা করছেন তো নূরের দাম কি কমে যাবে, মাটির দাম কি বেড়ে যাবে? না বিরাদর ইসলাম, আমাদেরকে দেখতে হবে আদমকে সিজদা করার কারণ কি ছিল। এটা আমি আপনাকে বলবো না, উঠান কুরআনুল কারীমের পরিশুদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি লিখতেছেন, তাফসীরে মাজহারির মধ্যে ইমাম সানাউল্লাহ পানিপতি লিখতেছেন, ইমাম সুরকানি সারা মাহবুবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, এই পৃথিবীর মানুষ আদমকে সিজদা করার হুকুম হয়েছিল, সমস্ত ফেরেশতাকে বলা হয়েছিল আদমকে সিজদা করো। কারণ কি ছিল? কারণ ছিল একটাই, আদমের পেশানিতে নূরে মুস্তাফা ছিল, সুবহানাল্লাহ, আদমের ছিল সিজদা আসলে মুহাম্মাদের নূরকে করতে বলা হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসেন সাহেব কিবলা। এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি যুক্তি দেয় নূরের ফেরেশতাকে বলা হলো মাটির আদমকে সিজদা করো, তো নূরের দাম কম হলো, মাটির দাম বেশি হলো, আপনাকে বলতে চাই এটা হচ্ছে ভয়ঙ্কর আকীদা, নোংরা আকীদা। এই আকীদা ত্যাগ করতে হবে। কিছু মৌলবি যুক্তি দিয়ে বলতে চায় ফেরেশতাকে বলা হলো আদমকে সিজদা করো, ফেরেশতা নূরের তৈরি, আদম মাটির তৈরি, তো বুঝতে পারা গেল যে মাটির দাম বেশি, নূরের দাম কম, সুতরাং যারা নবীকে মাটি মানে নবীর দাম বাড়ায়, আর যারা নবীকে নূর মানে নবীর দাম কমায়। আমি আপনাকে বলতে চাই পবিত্র কুরআন আল্লাহ পাক বলছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের নূর হচ্ছে, জমিন আসমানের নূর হচ্ছেন আল্লাহ তাআলা। সহিহ মুসলিমে হাদিস রাসূল পাক বলছেন আল্লাহ নূরুন, আল্লাহ হচ্ছে নূর। এখন আপনাকে বলতে চাই আল্লাহ নূর, আদম হচ্ছে মাটি, তো মাটির দাম বেশি না আল্লাহর দাম বেশি? সবাই বলবে আল্লাহর দাম বেশি। আরে আল্লাহ হচ্ছে নূর, তো সারা কুল কায়নাতকে যদি একদিকে রাখা হয় আল্লাহ পাকের সাথে তুলনা দেওয়া মূর্খতা ছাড়া কিছুই হবে না, জেহালত ছাড়া কিছুই হবে না। সেই আল্লাহ পাকের নূরের বরকতে, নূরের ফাইজে যেই মুস্তাফার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই মুস্তাফার সামনে ফেরেশতাদের নূরকে তুলনা করা জেহালত ছাড়া কিছুই হতে পারে না। নারায়ে তাকবীর, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত
এই জন্য পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলা হলো, সমস্ত ফেরেশতাকে যে আদমকে সাজদা করো, কারণ তিনার পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। এখন আপনাকে বলতে চাই, নূরে মুহাম্মাদি আসলো কোথায় থেকে? ইব্রাহিম নবী নিজের কাস্তিতে আছেন, তিনার পেশানিতে নূরে মুহাম্মাদি। আদম নূহ আলাইহিস সালাম কাস্তিতে আছেন, পেশানিতে নূরে মুহাম্মাদি। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে আছেন, পেশানিতে নূরে মুহাম্মাদি। ইসমাইল জবিহুল্লাহ তলোয়ারের নিচে আছেন, পেশানিতে নূরে মুহাম্মাদি। হযরতে ইউনূস মাছের পেটে আছেন, কপালে নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি কপালে থাকার কারণে নূহ আলাইহিস সালামের কাস্তি পার হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আগুন ঠান্ডা হয়ে যায়। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে সুরক্ষিত থাকে। হযরতে ইসমাইল জবিহুল্লাহ হত্যা থেকে বেঁচে যান, কুরবানি থেকে বেঁচে যান। এই পৃথিবীর মানুষ, আল্লাহর কসম খেয়ে বলি, সারা পৃথিবীর যখন কোনো অস্তিত্ব ছিল না, আমার আল্লাহ পাক আপন নূর দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহর নূরকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, আমরা যখন পবিত্র কোরআনকে পড়ি, আমার নবী জন্ম হয়েছেন মক্কার মাটিতে, ইব্রাহিম নবীর পর জন্মগ্রহণ করেছেন, ইসমাইল নবীর পর। প্রত্যেক নবীর শেষে আমাদের নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। এই জন্য রাসূল পাক বলেন, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সৃষ্টির দিকে সর্বপ্রথম ওয়া আখিরুহুম ফিল বাসে, এবং পাঠানোর দিকে সবারই শেষে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআন আমার নবীর জন্মের পূর্বে একটি ঘটনা ঘটেছিল আবাবিলে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিলের ঘটনা আমার নবীর জন্মের পূর্বে ঘটা, কিন্তু আল্লাহ পাক বলছেন, আল্লাম তারা, হে নবী তুমি কি দেখোনি? অর্থাৎ তুমি তো দেখেছো। তো ঘটনা ঘটছে নবীর জন্মের পূর্বে, কিন্তু নবী চোখে দেখতেছেন। আদমের সৃষ্টির আলোচনা চলছে নবী পাকের জন্মের পূর্বে, কিন্তু আল্লাহ নবী পাককে স্মরণ করতে বলছেন। এখান থেকে কি প্রমাণ হলো? নবী দুনিয়াতে এসেছেন মা আমেনার পেট থেকে। সমস্ত নবীর পর কিন্তু নবী সৃষ্টি হয়েছেন সমস্ত নবীর পূর্বে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতু নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? রাসূল পাক বলছেন, কুনতু নবিয়ান, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদমু বাইনা রূহে ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। এই জন্য পৃথিবীর মুসলমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের নোংরা আবর্জনা দেখতে পাওয়া যায়। মৌলবি সেজে টুপি পরে পাগড়ি লাগিয়ে জনগণকে শিক্ষা দেয় 40 বছর পর নবী হয়েছেন, 40 বছর পূর্বে নবী ছিল না। এই কথা একজন জাহিল ছাড়া, একজন মূর্খ ছাড়া কোনো আলিম বলতে পারে না। আরে আমার নবী বলে দিয়েছেন, কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদমু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফা নবী হয়েছিলাম। নবী বলেছেন আমি আদমের পূর্বে নবী। নবীর কথার বিপক্ষে সারা পৃথিবীর কথা যদি যায়, পৃথিবীকে তালাক দিতে হবে। মুহাম্মদ রাসূলের কথা কলিজাতে লাগাতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। এই জন্য শুনেন, আমার আপনার নবী মুস্তাফা মা আমেনার শিকামে আছেন, তখনও নবী আছেন। আমার নবী মুস্তাফা তয়েফের মাটিতে খেলাধুলা করছেন, নবী আমার নবী আছেন। তাই পৃথিবীর মানুষ হযরতে হালিমার বাড়িতে আমার নবী শুয়ে আছেন, পাশে হযরতে হালিমার সন্তান হযরতে মাসউদ শুয়ে আছেন। দেখছেন সন্ধ্যাবেলা চাঁদ পূর্ণিমার বেরিয়ে গেছেন, দেখা কি যাচ্ছেন, হযরতে মাসউদ কান্না করতেছেন, হযরতে
হযরতে হালিমা আসছেন, দুধ পান করাচ্ছেন, চলে যাচ্ছেন, চুপ করিয়ে দিচ্ছেন। আবার কিছুক্ষণ পর হযরতে হালিমার ছেলে মাসউদ কান্না করতে আরম্ভ করছেন। আবার হালিমা আসছেন, চুপিয়ে দিচ্ছেন, চলে যাচ্ছেন। আমার নবী দেখছেন এ তো বারবার আমার মা হালিমাকে ডিস্টার্ব করে। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মুবারককে আসমানের দিকে তুললেন। আল্লাহর কসম, নবী মুস্তাফার আঙ্গুল যদি ডান দিকে যেত, আসমানের চাঁদ ডান দিকে যেত। নবী মুস্তাফার আঙ্গুল যদি বাম দিকে যেত, আসমানের চাঁদ বাম দিকে যেত। নবী মুস্তাফার আঙ্গুল যেই দিকে যেত, আসমানের চাঁদ সেই দিকে ঘুরতো। তাই আমার ইমাম আলা হযরত বলছেন, हां चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। सूरज उल्टे पांव पलटे चांद इशारे से हो चाक, सूरज उल्टे पांव पलटे चांद इशारे से हो चाक, अंधे नजदीक देख ले कुदरत रसूलुल्लाह। नारे तकबीर, नाराए रिसाला, मसला के आला हजरत माइक में একটু আই করে আসেন। আসমানের চাঁদ, আসমানের চাঁদ আমার নবী শিশু অবস্থায়, দুধ পান করা অবস্থায়, আল্লাহর নবী কয়েক মাসের সন্তান, খাটে ঝুলনাতে ঝুলে আছেন। আঙ্গুল যেই দিকে করছেন, চাঁদ সেই দিকে যাচ্ছেন। এই পৃথিবীর মানুষ একজন ব্যক্তির জাদু, জমিনে চলতে পারে, পাহাড়ে চলতে পারে, সমুদ্রে চলতে পারে, গাছে চলতে পারে, কিন্তু আসমানের চাঁদে আজ পর্যন্ত কাউরির জাদু চলেনি। আমার নবী মুস্তাফা দুধ পান করা অবস্থায় খাটে শুয়ে আসমানের চাঁদকে যেই দিকে আঙ্গুল নিয়ে যাচ্ছেন, আসমানের চাঁদ সেই দিকে যাচ্ছেন। এখান থেকে কি বোঝা গেল? আমার নবী মুস্তাফা মা হালিমার ঝুলাতে যখন ছিলেন, তখনও তিনি আল্লাহর নবী ছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, মাসলা কে আলা হযরত, তখনও তিনি আল্লাহর নবী ছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবীর সহিহ হাদিস মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি বর্ণিত, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিসটি বর্ণিত, ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন, মুজামুল কবির লিতাবরানির মধ্যে ইমাম তাবরানী হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম হাকিম বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। সাহাবা জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি কবে নবী ছিলেন? রাসূল পাক বলছেন, কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবীর সহিহ হাদিসের বিরুদ্ধে যদি কোনো কাটমুনসি বলে যে 40 বছর পূর্বে নবী নবী ছিল না, 40 বছর পূর্বে নবী হেদায়েত কাকে বলে জানতেন না, মানে আমাদের নবী 40 বছর পর্যন্ত পথভ্রষ্ট ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি নবী পথভ্রষ্ট থাকতেন, আমার নবী মুস্তাফা মায়ের পেটে আছেন, স্বাভাবিক ব্যাপার। আপনি আমি যখন মায়ের গর্ভে আসে, একের পর এক যেমন যেমন সময় যায়, মায়ের পেট তেমন তেমন উঁচু হয়। কিন্তু আমার নবী মা আমেনার পেটে আছেন, একটুও উঁচু হচ্ছেন না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুস্তাফা মা আমেনার পেটে এসেছেন, মুজিজা জাহির হতে আরম্ভ করেছেন। আমার নবী মুস্তাফা হালিমার কোলে আছেন, মুজিজা জাহির হতে আরম্ভ করেছেন। আমার নবী মুস্তাফা হালিমার বাড়িতে শুয়ে ফারিস্তা ঝুলা ঝুলাচ্ছেন, চাঁদ যেই দিকে আঙুল নিয়ে যাচ্ছেন, আসমানের চাঁদ সেই দিকে যাচ্ছেন। এই পৃথিবীর মানুষ বলার উদ্দেশ্য হচ্ছে, আমার নবী মুস্তাফা 40 বছর পর হেদায়েত জানতেন কিনা, ফতোয়া নিজের পকেটে রাখো। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পূর্বে আদমকে যখন সৃষ্টি করা হয়নি, তখন আমার নবী মুস্তাফা হেদায়েতের পথ জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান মুসনাদ আহমদের আরেকটি হাদিস শুনলেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করছেন, হাদিসের সনদ সহিহ। রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা জুয়েলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? আমার আপনার নবী বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
কিন্তু এই পৃথিবীর মাটিতে নীল আকাশের নিচে এই জমিনের উপরে পৃথিবীতে এমন কোন আলিম, এমন কোন বক্তা, এমন কোন মুফতি জন্ম হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত জন্ম হতে পারে না যে আমার নবী মুস্তাফা 40 বছর পর নবী হয়েছেন, আগে পথভ্রষ্ট ছিল। কিয়ামতের সকাল পর্যন্ত সহিহ তো সহিহ একটা জাল হাদিসও দেখাতে পারবে না। এটা আসলো কোথায় থেকে? ইংরেজদের টাকা থেকে, ইহুদির ফান্ডিং থেকে, আমেরিকার ফান্ডিং থেকে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ফান্ডিং এ ধর্ম চালু করিনি। ইংরেজদের দেওয়া আমাদের আকীদা নয়, খ্রিস্টানদের দেওয়া আকীদা নয়। আমাদের আকীদা হচ্ছে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির দেওয়া আকীদা, বাগদাদের গাউসের দেওয়া আকীদা, কুফার ইমামে আযম আবু হানিফার দেওয়া আকীদা। যদি ইসলামের আকীদাকে একটি পথভ্রষ্ট বলা হয়, একটিকে হেদায়েত বলা হয়, কারবালার জমিনে যেটা ইয়াজিদের আকীদা ছিল আমরা সেটাকে তালাক দিয়েছি, যেটা হুসাইনের আকীদা ছিল আমরা সেটাকে গ্রহণ করেছি। বলো সুবহানাল্লাহ। তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওটাই দিন, ওটাই ইসলাম যেটা কারবালার ইমামে হুসাইনের ইসলাম। তাই আমাদের জবানে ইমামে হুসাইনের গুণগান পাওয়া যাবে, ইয়াজিদের নয়। বর্তমানে কিছু কুলাঙ্গার মৌলবি বেরিয়েছে, ইহুদি খ্রিস্টানদের টাকা খানেওয়ালা, ফান্ডিং খানেওয়ালা, বলছে ইয়াজিদ ভালো মানুষ ছিল, ওর বাপকে তো মারিনি, ও তো ভালো বলবে, ওর গোষ্ঠীকে তো মারিনি, ও তো ভালো বলবে। আমার নবীর গোষ্ঠীকে, আমার নবীর খানদানকে যে ইয়াজিদ পারমিশন দিয়ে, হুকুম দিয়ে শহীদ করিয়েছে, দুনিয়াকে ক্ষমা করা যেতে পারে, ইয়াজিদের মতন ফাসিক ও ফাজির মুনাফিককে ক্ষমা করা যাবে না। মুসলমান ইয়াজিদকেও ক্ষমা করা যাবে না, ইয়াজিদকে ভালো বলনেওয়ালা মোল্লাকেও ক্ষমা করা যাবে না। এইরকম মোল্লা যারা ইয়াজিদকে ভালো বলে, ওই মোল্লাকে যদি পান সুন্দর করে চামড়ার জুতা খুলে ধুলাতে মিশিয়ে যত জুতা মারবেন ততটা কবুল উমরার চাইতে বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এই জন্য আমার রাসূল পাক বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যেই ব্যক্তির অন্তরে আমার খানদানের বুগজ ছিল, আমার আহলে বাইতের বুগজ ছিল, রাসূল পাক বলছেন মামাতা, যেই ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে তার বুকে বা তার মধ্যে বুকসে আলে নবী ছিল, রাসূল পাক বলছেন মাতা কুফর, ওই ব্যক্তি কাফির হয়ে মরল। আর যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল মাম্মাতা হুব্বে আলে মুহাম্মাদিন, যেই ব্যক্তি দুনিয়া থেকে আমার আলের, আমার বংশের, আমার খানদানের মুহাব্বত নিয়ে দুনিয়া থেকে গেল, রাসূল পাক বলছেন মাতা মুমিন, ওই ব্যক্তি ঈমান নিয়ে গেল, ওই ব্যক্তি মুমিন হয়ে গেল। আমরা ঈমান নিয়ে যেতে চাই, তাই নবীর খানদান হুসাইনকে মুহাব্বত করি, ইয়াজিদকে ঘৃণা করি। জোরে বল সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত মুসলমান যুগ যুগ থেকে কারবালার ঘটনা ঘটার পর কেউ নিজেকে ইয়াজিদি বলতো না, কেউ ইয়াজিদের নাম পর্যন্ত উচ্চারণ করতো না। ইয়াজিদের কবর বানা আছে ইরাকের মাটিতে, কেউ তার কবর জিয়ারত করতে যায় না, কুকুর পর্যন্ত তার কবরে পেশাব করতে যায় না। এমন নাপাক ব্যক্তি, কিন্তু কুকুর চাইতে খারাপ কিছু টুপিওয়ালা মৌলবি বেরিয়েছে, বলে ইয়াজিদ ভালো মানুষ ছিল। তো কুকুর পর্যন্ত জানে এটা ইয়াজিদের কবর, কুকুর ওই কবরে পেশাব করতে যায় না, কিন্তু কুকুরের চাইতে খারাপ কিছু মৌলবি বেরিয়েছে, ইয়াজিদের গুণগান করে। শুনেন পৃথিবীর মুসলমান, ইয়াজিদকে ভালো বলনেওয়ালা, ইয়াজিদের গুণগান করনেওয়ালা যতই লম্বা দাড়ি হোক, যতই লম্বা জুব্বা হোক, মুনাফিক তো হতে পারে, মুসলমান হতে পারে না। এগুলো মুনাফিককে চিনতে হবে। বর্তমান জামানাতে ঈমান নষ্ট করার পর দুনিয়াতে এসে আপনাকে বলে আমরাই তো সহি ইসলাম মাননেওয়ালা। তোমার বাপ ইয়াজিদের গুণগান করে দিলে মানে যতই তুমি মানছো ইসলাম সব তোমার বরবাদ হয়ে গেল।
কোনো কাজে আসবে না। এই জন্য পৃথিবীর মুসলমান সাবধান থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত পানিতে ভেসে আসা দল নয়। এই পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের যা আকীদা, সুন্নিদের যা আমল, যা আকীদা, কিয়ামত আসা সম্ভব, সূর্য পশ্চিম দিকে বের হওয়া সম্ভব, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আমলকে, কোন আকীদাকে অবৈধ প্রমাণ করনে वाला এমন কোন সন্তান কোন মা জন্ম দেয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত জন্ম নেবে না মুসলমান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য মুসলমান সুন্নি জামাত যদি ভুল থাকতো, এই জামাতে গরিব নওয়াজ জন্ম নিত না, নিজামউদ্দিন আউলিয়া জন্ম নিত না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জন্ম নিত না, গৌসে আজম জন্ম নিত না। আল্লাহর কসম খেয়ে বলি, সারা পৃথিবীর চতুর সাইডে, ইরাক হোক, সৌদি আরব হোক, কাতার হোক, দুবাই হোক, ফিলিস্তিন হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, অস্ট্রেলিয়া হোক, সারা পৃথিবীর মাটিতে যেখানে আল্লাহর ওলি শুয়ে আছেন বা বর্তমান বেঁচে আছেন, আল্লাহর কসম খেয়ে বলে কোন ওলি শিয়া দলের মধ্যে নাই, কোন ওলি ওয়াহাবি দলের মধ্যে নাই, কোন ওলি কাদিয়ানি দলের মধ্যে নাই। খোদার কসম খেয়ে বলি, যত আল্লাহর ওলি ছিল সমস্ত ওলি সুন্নি জামাতের মধ্যে ছিল। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এর চাইতে বড় দলিল আর কি হতে পারে? যে যেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করছেন, ওলি কাকে বলে? যাকে আল্লাহ পছন্দ করে। তো তুমি বেটা সহি হাদিস অনুযায়ী আমল করছো। রমজান চলে গেল, ওই যে 20 রাকাতের তারাবির হাদিস জাল, 8 রাকাত তারাবির হাদিস সহি। তো এত টেকটেকে সহি হাদিসে আমল করছিস, তোর মুখ বান্দরের মতন কেন হয়ে আছে? একটা তো খাজা মঈনুদ্দিন চিশতির মতো হতে পারলি না, একটা তো নিজামউদ্দিন আউলিয়ার মতো হতে পাওয়া গেল না। এই জন্য চক্রান্ত থেকে বাঁচবেন। 8 রাকাত তারাবির নামাজ এটা আমেরিকার ফান্ডিং থেকে এসেছে, আর 20 রাকাত তারাবির নামাজ নবী মুস্তাফার দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক থেকে এসেছে। মুসলমান তো ফান্ডিং এর আমল করবেন তো জাহান্নামে যাবেন, আর সাহাবায়ে কেরামের মতো আমল করবেন তো জান্নাতে যাবেন। এই জন্য রাসূল পাক বলেছেন, মানা আলাইহি ওয়া আসহাবি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূল পাক বলছেন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরে রাখবে। হযরতে ওমর ফারুক 20 রাকাত তারাবি চালু করেছেন। কিয়ামত পর্যন্ত যারা 20 রাকাত তারাবি পড়বে তারা হলো সুন্নাত মাননে वाला, যারা 8 রাকাত তারাবি পড়বে তারা ইসরায়েলের ফান্ডিং মাননে वाला। এই জন্য কোন মায়লাল পৃথিবীতে জন্ম নেয়নি যে 20 রাকাত তারাবির হাদিসকে অবৈধ প্রমাণ করে মুসলমান। কিছু লোক মার্কেটে বেরিয়েছে, হুজুর ভারতবর্ষের এরকম অবস্থা, ওয়াকফ বিল নিয়ে, উমুক নিয়ে, ধুমুক নিয়ে, এখন কেন এগুলো করছেন? তো তোমরা যখন লাফাচ্ছিলে সবাই 20 রাকাত তারাবি পড়ে এসেছে, বাপ 20 রাকাত পড়ছে, বেটাকে 8 রাকাত ধরিয়ে বাপ বেটার মধ্যে ঝামেলা তোমরা সৃষ্টি করেছো। মসজিদে অনেক মুসাল্লি, 90-95% মুসাল্লি 20 রাকাত তারাবি পড়ে, 2-5 জনকে টাকা পয়সা দিয়ে, ভুলভাল কিতাব দিয়ে 8 রাকাত তোমরা ধরিয়ে মসজিদে দ্বন্দ্ব লাগিয়েছো। জানাজা পর দোয়া করা যাবে না, জানাজার ময়দানে দ্বন্দ্ব তোমরা লাগিয়েছো। দাফন করার পর দোয়া করা চলবে না, দাফনের ময়দানে দ্বন্দ্ব তোমরা লাগিয়েছো। তোমরা দ্বন্দ্ব লাগিয়ে আমরা যখন উত্তর দিই তখন ভারতের পরিস্থিতি দেখতে পাও। সম্পদ বাঁচুক না বাঁচুক, আগে ঈমান বাঁচাতে হবে। এই পৃথিবীতে ফকির হয়ে চলে যান, ভিখারি হয়ে চলে যান, ঈমান যদি থাকে জান্নাত পাওয়া যাবে। আর অট্টালিকা বাংলা করে বেঈমান হয়ে যদি মরে যান, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না মুসলমান। এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈমান নিয়ে দুনিয়া ত্যাগ করতে হবে মুসলমান। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একই বার্তা দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ। যারা ঈমান এনে ভালো আমল করে যাবে তারা জান্নাতের বাগানে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী মুস্তাফা বলছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যখন কোন নেক বান্দা, পরহেজগার বান্দা, ঈমানদার ইন্তিকাল করে, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, রিয়াজিল জান্নাহ, জান্নাতের রওজা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী বলছেন, যখন কোন ঈমানদার, সাধারণ একটা মুসলমান ঈমান এনে ভালো আমল করে দুনিয়া ত্যাগ করে, রাসূল পাক বলছেন তার কবর জান্নাতের রওজা হয়ে যায়, রিয়াজিল জান্নাত, জান্নাতের রওজা হয়ে যায়। এখন কিছু গুদড় মুন্সি বেরিয়েছে, বলছেন নবীর কবরকে রওজা বলা যাবে না। বেটা, তোর বাপ যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তোর বাপের কবরকে রিয়াজিল জান্নাত বানিয়ে দেয়। একটা আম পাবলিক মুসলমান ঈমান এনে ভালো আমল করে যদি দুনিয়া ত্যাগ করে, রাসূল বলছেন তার কবরটা জান্নাতের রওজা, রওজা মানে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। একজন মুসলমান ঈমান আনার পরে ভালো আমল করে দুনিয়া ত্যাগ করলে তার কবর যদি রওজা হয়ে যায়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর কবর কেন রওজা হবে না? আরে তোমার আমার কবর যদি জান্নাতের বাগান হয়, মুস্তাফা জানে রহমতের কবর তার চাইতে আলা হবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তারা জান্নাতের বাগানে থাকে। এই পৃথিবীর মুসলমান একজন ঈমানদার সুন্নি সহিহুল আকীদা ব্যক্তি, একজন সুন্নি জামাতের লোক, নামাজ 5 ওয়াক্তের নামাজি হয়ে, হাজী হয়ে, যাকাত দেনে वाला হয়ে, হারাম থেকে বাঁচনে वाला, হালাল পথে চলনে वाला, মানুষের সাহায্য করনে वाला, नेक पथे चलने वाला, चेहराते दाढ़ी रखने वाला, 5 वक्तेर नमाज पढ़ने वाला, सूद के घृणा करने वाला, हालाल खाने वाला दुनिया যখন ত্যাগ করে আমরা তাকে মাটির কবরে রেখে আসি। আমার আল্লাহ সেই ব্যক্তির ঈমান থাকার কারণে, আমল থাকার কারণে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ বানাতে পারে কি পারে না একটু জোরে বলেন? মাটির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ঈমান নিয়ে ভালো আমল নিয়ে এসো। এই জন্য পৃথিবীর মুসলমান হারাম পথ ত্যাগ করতে হবে। এই দুনিয়াতে আপনি চলছেন, একজন ব্যক্তি দেখছেন উমুকের 4 চাকা গাড়ি হয়ে গেল, আমার কি করে হবে? তার বাড়ি হয়ে গেল, আমার কি করে হবে? উমুকের বেটা জায়গা কিনলো, আমি কি করে জায়গা কিনবো? আর এতে হিংসা করে কোনো লাভ নাই। তুমি যখন দুনিয়া থেকে যাবে, কাফন ছাড়া কিছু থাকবে না, পকেট থাকবে না, বাটুয়া থাকবে না, মোবাইল থাকবে না, গাড়ি থাকবে না, সাদা কাফনে করে যেমন পৃথিবীর বাদশাকে কবরে নিয়ে যাওয়া হয়, একজন গরিবকেও নিয়ে যাওয়া হবে। তাকেও খুশবু লাগানো হবে, আপনাকেও খুশবু লাগানো হবে। তবে আপনি যে দুনিয়া থেকে গেলেন, তো ধনী হয়ে গেলেন না গরিব হয়ে কি করে চিনবেন? আমার আল্লাহ চিনার একটি রাস্তা করে দিয়েছেন। রাসূল পাক বলে দিয়েছেন, যেই ব্যক্তি দুনিয়া থেকে ঈমান এবং আমল নিয়ে চলে গেল, সেই ব্যক্তি বাদশা হয়ে চলে গেল। আর যেই ব্যক্তি অট্টালিকা থাকতে ঈমানকে নষ্ট করে হারাম খেয়ে দুনিয়া থেকে গেল, ওই ব্যক্তি সব চাইতে জঘন্য ফকির হয়ে গেল মুসলমান। কারণ আপনি যখন দুনিয়া থেকে যাবেন, আপনার কাফনের পকেট থাকবে না, ঈমানের পকেট থাকবে, আমলের পকেট, আমলের খাতা কেরামান কাতিবিন 2 ঘাড়ে আছেন। একজন লিখছেন আপনি কতগুলো নেকি করলেন। এখানে যারা বসে আছেন সকলের নামে আমলে নেকি চলতে আছে, কলম বন্ধ নাই। যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ নেকি চলতি থাকবে, চলতি থাকবে। আর যারা ফের রাস্তা থেকে তাকাচ্ছে, ভালো হলে বসবো, না হলে চলে যাও। দেখেন ভালো আওয়াজ কার, কার কণ্ঠস্বর ভালো, কে একটু টান দিয়ে বলতে পারে, কে একটু যোগ দিয়ে বলতে পারে। এই নিয়ত নিয়ে জালসা শুনতে আসিয়েন না, এই নিয়ত নিয়ে জালসা শুনতে আসবেন একজন আলিমে দ্বীন, নাইবে রাসূল, রাসূলুল্লাহর ওয়ারিস, কুরআন হাদিসের আলোচনা করবে। আমরা তার আওয়াজ শুনতে নয়, তার মুখে আল্লাহ রাসূলের বাণী শুনতে যেতে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। কত লক্ষ?
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। তিনি যখন হাদিস লিখতে আরম্ভ করলেন, যাচাই করতে লাগলেন 6 লক্ষর মধ্যে সহিহ হাদিস কত। ইমাম বুখারী বলছেন তার মধ্যে 1 লক্ষ সহিহ হাদিস আমি মুখস্থ জানতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 লক্ষ সহিহ হাদিসের মধ্যে বুখারী লিখতে আরম্ভ করলেন। তো বুখারী শরীফের মধ্যে মুকাররাবগুলি বাদ দিয়ে একটা হাদিস ডবল 3 জায়গায় 2 জায়গায় ব্যবহার হয়েছে, ওইগুলোকে বাদ দিয়ে 4000 কত হাদিস বুখারীতে বাঁচে। ওই বুখারী শরীফ ইমাম বুখারী লিখতে যখন আরম্ভ করলেন, এত লক্ষ হাদিস মুখস্থ থাকতে প্রথম হাদিস বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী লিখছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল পাক বলেছেন প্রত্যেক কাজের ফল হচ্ছে তার নিয়তের উপরে, প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। আমার যদি নিয়ত থাকে, আওয়াজ শুনতে যাচ্ছে, কান খুশ হবে, নফস খুশ হবে। আমার যদি নিয়ত থাকে আল্লাহ রাসূলের কথা শুনতে যাচ্ছে, আমার রাসূল খুশ হবে, আমার আল্লাহ খুশি হবে। এই জন্য পৃথিবীর মুসলমান নাসাই শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়েছেন। হুজরা থেকে বেরিয়ে দেখছেন, কি দেখছেন? ওই জায়গাতে সাহাবায়ে কেরাম একটি জায়গায় গোল হয়ে বসে আছেন, আলোচনা করছেন। দেখবেন আপনাদের এলাকায় কোনো মাঠে কোনো জায়গাতে মানুষ গোল হয়ে বসে আলোচনা করে কিনা? এখানে গোল হয়ে ভালো আলোচনা করা হয় না, গোল হয়ে লুডু খেলা হয়, ক্যারাম বোর্ড খেলা হয়, হ্যাঁ ফ্রি ফায়ার খেলা হয়। একটা জায়গায় রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, তো লোকেশন চলছে না, নেটওয়ার্ক স্লো। তো রাস্তাতে 2-4টা ছেলে দেখলাম, জিজ্ঞাসা করব অমুক জায়গায় কোন দিক দিয়ে যাবে। তো কাঁচ খুলছি, তো ধর 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 ধর, আমরা ওই যে জালদি পালা, আমরাকে মারবে পালা। আমি ড্রাইভার বলছি জলদি পালাই, তো ধরতে বলছে। ড্রাইভার বলছে হুজুর ফ্রি ফায়ার ধরতে বলছে আমাদের কেন। কিছু ছেলে পিলে আবার দেখবেন একগালা পাগল হয়, এই যখন রাস্তাতে চলবে আপন মনি কথা বলবে, আপন মনি মনে হবে যে ওর কানে হেডফোন লাগাচ্ছে আর করির সাথে কথা বলছে আর যাচ্ছে, কিন্তু কিছু নাই, পাগল নিজে নিজে বলছে আর যাচ্ছে। ওরকম ফ্রি ফায়াররা হচ্ছে খানদানি পাগল। কেউ নাই দেবে ধর শালাকে, ধর মার শালাকে মার, আছে না এরকম লোক? আছে কি নাই জোরে বলেন? জিন্দেগির ডোর যখন আল্লাহ কাটবেন, এখন বললে হুজুর বয়স তো আমার 18 বছর হলো, বয়স তো আমার 20 বছর হলো, বয়স তো আমার 30 বছর হলো, 70 বছর হোক তারপরে নামাজ ধরবো। মনে রাখবেন মুসলমান, যখন তুমি কবরে যাবে, আত্মাখানা বের হবে, তুমি নিজের হাতে গোসল করতে পারবে না, গোসল অন্য কেউ দেওয়াবে। তোমাকে কাফন অন্য কেউ পরাবে। যখন তোমাকে কাফন পরিয়ে কবরে নিয়ে গিয়ে রাখা হবে, তখন বলবে কি দেখে নিবে? এখন বলছে হুজুর একটু বয়স তো দেখা যাবে। আরে কি দেখা হবে? যখন কবরে রাখা হবে তখন তুমি কি দেখবে? মাটি চাপিয়ে দেওয়া হবে, তখন তুমি কি দেখবে? যখন কিয়ামতের ময়দানে তোমার পায়ের তলার জমি তামার মতো হবে, মাথার উপরে সূর্য হবে, তোমার কানের মগজগুলি খলখল করে পিঘলাবে, তখন তুমি কি দেখে নিবে? তোমার সামনে মানুষ পুলসিরাত পার করবে, আপনার আমলের কারণে, গুনার কারণে কেটে কেটে পড়বে, তুমি পেশাব করে দিবে, তখন তুমি কি দেখবে? খোদার কসম খেয়ে বলি, এই দুনিয়াতে ফ্রি ফায়ারকে তালাক দিয়ে নবীর সুন্নাতকে ভালোবাসেন, এই দুনিয়াতে ক্রাম বোর্ডকে তালাক দিয়ে নবীর সুন্নাতকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। যারা দুনিয়াতে আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ যা ইনাম আপনার জন্য রেখেছেন, এই পৃথিবীর মানুষ, আল্লাহ যা আপনার জন্য ইনাম রেখেছেন, খোদার কসম খেয়ে বলি, সারা পৃথিবীর ধন সম্পদকে যদি একদিকে রাখা হয়, সারা পৃথিবীর সোনা চাঁদি হীরা মতি টাকা পয়সা ঘোড়া গাড়ি বাংলা বিল্ডিং সব যদি একদিকে রাখা হয়, আমার আল্লাহ আপনার জন্য এমন নিয়ামত সাজিয়ে রেখেছেন, তৈরি করে রেখেছেন। আল্লাহর নিয়ামতের সামনে, 7 সমুদ্রের সামনে দুনিয়ার সমস্ত ধন এক ফোঁটা পানি হবে না মুসলমান, এক ফোঁটা পানি হবে না। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে। যখন আপনার আত্মাখানা কবজ করা হবে,
কিয়ামতের দিন ফয়সালা হয়ে আপনি যখন ঈমানদার হবেন, জান্নাত আপনাকে আল্লাহ দান করবেন। জান্নাতে কি আছে আমি বয়ান করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমার জান্নাতের নহর আছে। ওই নহরগুলো কি? ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন হাবিব নিশ্চয় তোমাকে কাউসার দিয়েছে। এই কাউসারটা কি? পানি দুনিয়াতে আছে, পানি হাউজে কাউসারেও আছে। ওই পানিটা কি? দুধের চাইতে বেশি সাদা। আল্লাহু আকবার কবিরা। যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করে নিবে, কিয়ামতের এক একটা দিন 40 বছরের হবে, তাকে দ্বিতীয়বার আর পিয়াস লাগবে না। জোরে বল সুবহানাল্লাহ। ওটা শ্রোতার দিকে ওদিকে ঘুরিয়ে দেন। এই লিবেন না তো বন্ধ করে দেন না। হ্যাঁ বন্ধ করে দেন। একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা मुहम्मद हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादर इस्लाम বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাকে কত ভালোবাসে। এই পৃথিবীর মাটিতে যদি কোনো ব্যক্তি একটা ভুল করে, একবার ভুল করে, মানুষ কোন রকম করে ক্ষমা করতে পারে। দ্বিতীয়বার ভুল করলে ক্ষমা করতে চাই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি, গুনাহ করার ক্ষমতা আমি দিয়েছি, নেকি করার ক্ষমতা দিয়েছি। আমি জানি তোমরা গুনাহ করবে, এই জন্য আমি আল্লাহ পাক তওবাকে বানিয়েছি। তোমরা যখন গুনাহ করে নিবে আমার দরবারে চোখের পানি ফেলে তওবা করো, আমি তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় রহমান। সহিহ বুখারীর মধ্যে হাদিস, একজন ব্যক্তি 99 জনকে হত্যা করার পর তার অন্তরে আল্লাহ পাক ঢেলে দিলেন এত লোককে হত্যা করছো, তোমাকেও তো মরতে হবে, তোমাকে তো হিসাব দিতে হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেল যখন আমার আত্মা কবুজ হবে, কবরে তো আমাকে যেতে হবে, আল্লাহকে জবাব দিতে হবে। আমি যে 99 জনকে হত্যা করেছি তাদেরও তো স্ত্রী ছিল, তাদেরও তো বাপ মা ছিল, তাদেরও তো ছেলে মেয়ে ছিল, আমারও তো আছে। যদি আমাকে কেউ হত্যা করে দেয় আমার স্ত্রীর কি হবে, ছেলের কি হবে, মেয়ের কি হবে? সুতরাং ওই ব্যক্তির অন্তর খুলে গেল, বাড়ি থেকে পাকা পোক্তা নিয়ত নিয়ে বেরিয়ে গেল আমি যত গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করব। চলতে চলতে একটা হুজুরকে খুঁজতে আরম্ভ করলো। রাস্তাতে একজন মুন্সি টাইপের মৌলবীর সাথে সাক্ষাৎ। যাওয়ার পরে বলছেন হুজুর আমি 99 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তো মুন্সিজি বলছেন একটা নয় দুটা নয়, 99 জনকে তুমি হত্যা করেছো, একটা দুটা হইলে হয়তো আল্লাহ ক্ষমা করে দিত, 99টাকে হত্যা করেছো, তোমাকে ক্ষমা করবে না। বুখারী শরীফের মধ্যে হাদিস, ওই ব্যক্তি তলোয়ার বের করে বলছে যখন আমার ক্ষমা হবে না মৌলবি তোকেও ছাড়বো না। ওরও গলা কেটে 100টা পুজিয়ে দিলেন। বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাকে, হাসতে হাসতে নবীর হাদিস শুনেন, অন্তরে বসান। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। এই পৃথিবীর মুসলমান ওই ব্যক্তি আবার রাস্তাতে বের হলেন, তাকে হত্যা করার পর 100টা হয়ে গেল, আবার রাস্তাতে বেরিয়ে গেল। চলতে 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 একটা ভালো আলিমের সঙ্গে সাক্ষাৎ। যাওয়ার পরে বলছেন হুজুর 100 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? সেই আলিম বলছেন শোনো, তোমার হত্যা করার শেষ আছে, আমার আল্লাহর দয়ার শেষ নাই, রহমতের শেষ নাই। শোনো অমুক গ্রামে আল্লাহর কিছু ওলি বান্দা আছে, আল্লাহর কিছু পীর বান্দা আছে, আল্লাহর কিছু আবিদ বান্দা আছে, তাদের কাছে গিয়ে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সেই ব্যক্তি খুশি খুশি বেরিয়ে গেল, আমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। একজন আলিম বলেছেন, বিশ্বাস অন্তরে নিয়ে রাস্তাতে বেরিয়ে গেল। চলতে চলতে অর্ধেক রাস্তা গিয়েছেন,
হযরতে মালকুল মউত এসে তার আত্মা কবজ করে নিয়েছে। ওই জায়গাতে যাচ্ছিলেন যেখানে আল্লাহর নেক বান্দা আছেন, ওলি বান্দা, তাদের কাছে গিয়ে তওবা করো, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। রাস্তাতে মারা গেছেন, রাসূল পাক বলছেন, বুখারীর হাদিস, জান্নাতের ফেরেশতা এসেছেন, জাহান্নামের ফেরেশতা এসেছেন। জান্নাতের ফেরেশতা বলছেন তওবা করতে আল্লাহর ওলিদের দরবার যাচ্ছিল, নেক বান্দাদের দরবার যাচ্ছিল, একে জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতা বলছেন তওবা করতে যাচ্ছিল, এখন পর্যন্ত তওবা করেনি, 100 জনকে হত্যা করেছে, তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছে না, জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন না, জাহান্নামে নিয়ে যাব। আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহর পক্ষ থেকে বলা হলো জায়গা নাপো, জমিন নাপো, যেখান থেকে এসেছে সেই দিকটা যদি কাছে হয় জাহান্নামে নিয়ে চলে যাও, আমার ওলির দরবার যদি কাছে হয় জান্নাতে নিয়ে চলে যাও। জায়গা নাপো, রাসূল পাক বলছেন, বুখারীর হাদিস, ফেরেশতা জায়গা নাপতে আরম্ভ করলেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কুদরত দেখেন, আল্লাহ পাকের মেহেরবানি দেখেন। জায়গা যখন নাপতে আরম্ভ করা হলো, যেখান থেকে এসেছিল সেই জায়গাকে আল্লাহ হুকুম করলেন তুমি লম্বা হয়ে যাও। ওই জায়গাটা লম্বা হয়ে গেল। যেই আল্লাহর নেক বান্দাদের দরবার তওবা করতে যেত, আল্লাহ পাক সেই দিকের জমিনকে বললেন তুমি চিপকে কাছে হয়ে যাও। সেই জমিনটা কাছে হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে বলা হলো একে জান্নাতে নিয়ে যাও, কারণ এ আল্লাহ ওয়ালাদের, আল্লাহর নেক বান্দাদের নিকটবর্তী হয়েছে। জাহান্নাম থেকে দূর করে একে জান্নাতে নিয়ে চলে যাও। 100 জনের হত্যাকারীকে আল্লাহ পাক নিজের নেক বান্দাদের দরবারের ওসিলায় ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত আমরা কি করলাম বাবা? আল্লাহ কি জন্য পাঠিয়েছেন আর আমরা কিসে ব্যস্ত হয়ে গেলাম? যখন বান্দা আল্লাহর পথকে ভুলে যায়, রাসূলের পথকে ভুলে যায়, আল্লাহ পাকের হুকুমকে পাও দিয়ে কুচলে ফেলে, রাসূলের আদেশকে কুরবানি দিয়ে দেয়, তখন পৃথিবীর মুসলমান এই জাতির প্রতি আযাব চলে আসে। আমরা যদি স্মরণ করি আল্লাহর ভালোবাসাকে দেখে, এই পৃথিবীর মুসলমান, এই দুনিয়াতে এমন কোন ব্যক্তি নাই, যদি আপনি আমার কাজ করতে আসেন, আমার কাজ যদি না করেন আমি মঞ্জুরি আপনাকে দিব না। আপনার কাজ যদি আমি না করি আপনি আমাকে টাকা দিবেন না। কিন্তু আমরা আল্লাহর কাজ করি না। দুপুরের খাবার আল্লাহ আমাদেরকে ঠিক দিয়ে দেয়, আমরা আল্লাহর কাজ করি না। সকালের নাস্তা আল্লাহ সঠিক আমাদেরকে দিয়ে দেয়, আমরা আল্লাহর কাজ করি না। রাতের খাবার আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, আমরা পাপ করি কিন্তু আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে রাত্রে গিয়ে আপনি ঘুমাবেন, যদি আপনার গলাতে আল্লাহ এমন কোন ঘা দিয়ে দেয় যে খাবার ভিতরে যাবে না, আপনার লাড়ি কেটে খাবার ভরতে হবে, পাইপের মাধ্যমে ডক্টর ভরবে। আল্লাহ যদি আপনি বাড়িতে গিয়ে ঘুমালেন, রাতে আপনার চোখের দৃষ্টি যদি কেড়ে নেয়, আপনি সকালবেলা অন্ধ হয়ে উঠবেন। আপনি এখান থেকে বাড়ি গিয়ে ঘুমাবেন, আল্লাহ যদি শোনার শক্তি কেড়ে নেয়, আপনি সকালে ঠসা হয়ে যাবেন। আল্লাহ যদি চলার শক্তি কেড়ে নেয়, আপনি ন্যাংরা লুল্লা হয়ে যাবেন। আল্লাহ যদি আপনার হাত অবাস করে দেয়, আপনি লুলা হয়ে যাবেন। আল্লাহ যদি আপনার শ্বাস অবাস করে দেয়, দুনিয়া ত্যাগ করে আপনি কবরবাসী হয়ে যাবেন। এখান থেকে কি বোঝা গেল? আমরা কথা বলি, এটাও আল্লাহ পাকের ইহসান। আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই, এটাও আল্লাহ পাকের মেহেরবানি। আমরা চোখে দেখি, এটাও আল্লাহর দান। কানে শুনি, এটাও আল্লাহর দান। পা দিয়ে চলি, এটাও আল্লাহর দান। এই জন্য দুনিয়ার মানুষ দুনিয়ার রং তামাশাকে বাদ দিয়ে আল্লাহর পথে চলো। খোদার কসম খেয়ে বলি, আল্লাহর পথে চলনেওয়ালা একজন যদি খাজা মঈনুদ্দিন চিশতির মতো বান্দা থাকে, লক্ষ লক্ষ পৃথিবীর আর তার কিছুই করতে পারে না। কারণ যেই ব্যক্তি খোদার হয়ে যায়, খোদা সেই বান্দার হয়ে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান, আমরা যদি ইসলামের ইতিহাসকে দেখি, আজ ফিলিস্তিনের মাটিতে লক্ষ লক্ষ মুসলমানকে ইসরায়েলি আতঙ্কবাদ মেরে ধ্বংস করে দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য দেখতে পাই না। আজ
ভারতের মাটিতে, ট্রেনে, রাস্তাতে, ঘাটে, কলেজে, স্কুলে মুসলিম মহিলাদের ইজ্জত লুটে হত্যা করে দেওয়া হচ্ছে। কোনো গায়বী সাহায্য আসছে না। মব লিচিং করে মানুষকে হত্যা করা হচ্ছে, কোনো গায়বী সাহায্য আসছে না। এটা কেন বিরাদর ইসলাম? আমরা নিজের পায়ে নিজে কুড়োল মেরেছি। আমরা যদি ইসলামের ইতিহাসকে পড়ি, আল্লাহু আকবার কবিরা, এই পবিত্র রমজানুল মুবারক মাত্র 10-12 দিন পূর্বে চলে গেল। এই রমজানুল মুবারকে একটি যুদ্ধ হয়েছিল যাকে বদরের যুদ্ধ বলা হয়। আমার নবী মুস্তাফার পক্ষে মাত্র 313 জন ছিল, বিপক্ষে হাজার কাফির। আল্লাহর নবী 313 জন সাহাবীকে যুদ্ধের ময়দানে নামিয়েছেন, বিপক্ষে হাজারো কাফির। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র আছে, তলোয়ার আছে। আমার নবী 313 জন সাহাবী, কাউরির হাতে অস্ত্র আছে, কেউ আবার খেজুরের ডানা নিয়ে আছেন, বিভিন্ন রকম জিনিস কাফিরদের কাছে আছে। সাহাবীর মধ্যে কেউ ঠিকঠাক খেয়েছেন, কেউ আবার না খেয়ে আছেন। কাফিরদের সকলের কাজ সাওয়ারি আছেন, সাহাবা এক একটা সাওয়ারিতে 2 জন 3 জন করে চেপে এসেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফা 313 জন সাহাবীকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিলেন। নামানোর পর আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী জয় না লাভ করতে পারে, বিজয় না হতে পারে, ফাতহ না লাভ করতে পারে, আল্লাহ এই জমিনের মাটিতে তোমার কোনদিন ইবাদত হবে না। আল্লাহ বলেছিলেন, মাহবুব বিপক্ষে হাজারো কাফির, তারা লোহার তলোয়ার দিয়ে নড়বে, কিন্তু তোমার 313 জন সৈনিক যাদের মধ্যে 5 ওয়াক্তের নামাজ আছে, যাদের মধ্যে যাকাত দেওয়ার ফজিলত আছে, যাদের মধ্যে রোজা আছে, যাদের মধ্যে হজ আছে, যাদের চলাফেরা তোমার সুন্নাত মোতাবেক, যাদের উঠা বসা কুরআন মোতাবেক, মুস্তাফা যারা তোমার সুন্নাত মোতাবেক চলবে, আমি তাদের সাহায্য করব। তাদেরকে ময়দানে নামিয়ে দাও। আমি আসমান থেকে ফেরেশতাকে পাঠিয়ে তাদের পক্ষে লড়াই করিয়ে 1000 কাফিরকে পরাজয় করে তোমার 313 জন সাহাবীকে বিজয় করব। জোরে বলো তাকবীর, নারায়ে তাকবীর। ইতিহাস সাক্ষী আছে মুসলমান, ইতিহাসের পাতায় লেখা আছে 313 জন সাহাবীর পক্ষে কে এসেছিল? আল্লাহর ফেরেশতারা আসমান থেকে এসে তাদের পক্ষে লড়াই করেছিলেন। সাহাবা অবাক হয়ে গেছেন, সাহাবা তুলছেন তলোয়ার, গর্দান উড়ে যাচ্ছেন আগে। বলছে, ইয়া রাসূলুল্লাহ আজকের মতন যুদ্ধ তো জীবনে দেখিনি, তলোয়ার তুলতে নাই, গর্দান উড়তে নাই। রাসূল আমার মুচকি মেরে হাসলেন, এই সাহাবা তোমরা একা ছিলে না, তলোয়ার তোমরা তুলতে, গর্দান খোদার ফেরেশতারা উড়িয়ে দিত। কেমন কারণ ছিল মুসলমান? আজ আমাদের মধ্যে মিথ্যা কথা আমরা বলি, চুরি আমরা করি, চামারি আমরা করি, জুয়াতে আমরা ব্যস্ত, আজ বেনামাজি আমরা, রোজা আমরা ছেড়ে দিই, হজ ফরজ হয়েছে আমরা হজ করি না, লাখ লাখ টাকা রোজগার করি, যাকাত বের করি না। আজ আমরা ইমানদার হয়েও নবী মুস্তাফার সুন্নাতে চলি না। আমাদের চেহারাতে যদি কেউ দাড়ি রাখে তো বিরাট কোহলির মতো করে রাখে। এই মুসলমান, তোমার নবীর চেহারাতে কি কমতি ছিল? খোদার কসম, তোমার নবী মুস্তাফা নিজের লম্বা চুলকে যখন চেহারার উপরে করেছেন, আল্লাহ ওয়াল লাইল বলে ঘোষণা দিয়েছেন। তোমার নবী যখন চেহারা থেকে চুলকে হটিয়ে নিয়েছেন, আল্লাহ ওয়াদ দুহা বলেছেন। তোমার নবীর চেহারার গুণগান আমার আল্লাহ নিজের কুরআন পাকে করেছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কোন দুনিয়ার সেলিব্রিটিজকে, দুনিয়ার হিরোকে, দুনিয়ার ক্রিকেটারকে, দুনিয়ার কোন হিরো হিরোইনকে স্মরণ করার পূর্বে, কপি করার পূর্বে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। একটু আমাকে বলো, তোমার নবীর মতন চেহারা পৃথিবীতে থাকলে নিয়ে এসো, তোমার নবীর মতন চরিত্র পৃথিবীতে থাকলে নিয়ে এসো। তোমার নবীর চেহারাকে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা বলে আল্লাহ পাক স্মরণ করেছেন। তোমার নবীর চেহারার গুণগান আল্লাহ কুরআন পাকে বলেছেন। তোমার নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম চরিত্র বলেছেন। তোমার নবীর সৃষ্টিকে আল্লাহ পাক উত্তম সৃষ্টি বলেছেন। এই পৃথিবীর মানুষ একজন সুন্দর ব্যক্তি, হুসনুল জামালের মালিক আল্লাহর নবী ইউসুফ নবী মিশরে ছিলেন। তিনার চেহারাকে দেখে মহিলারা নিজের আঙুল কেটেছেন। তোমার নবী মুস্তাফার চেহারাকে দেখে মক্কার যুবকরা নিজের গর্দান কাটিয়েছেন। মুসলমান,
ইউসুফ নবীর চেহারাকে দেখে মহিলা আঙ্গুল কেটেছে, আমার আপনার নবীর চেহারাকে দেখে খন্দকের যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধের ময়দানে, উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরাম নিজের বরদান দিয়েছেন। তাই সুন্নিদের ইমাম আলা হযরত বলছেন, হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে উंगलियां সর কাটাতে हैं तेरे नाम पे मर्दाने आरा। এজন্য পৃথিবীর মুসলমান যে ব্যক্তি যত সুন্দর ব্যক্তিকে অনুসরণ করবে ওই ব্যক্তির চরিত্রও সুন্দর হবে, তার ব্যবহার সুন্দর হবে। আবু বকর সিদ্দিক সিদ্দিকে আকবর হয়েছে, ইসলামের সর্বপ্রথম মুফতি হয়েছে। সব ওলি পৃথিবীতে যত আল্লাহর ওলি আছেন সমস্ত ওলির মধ্যে সব চাইতে বড় ওলি আবু বকর সিদ্দিক। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব চাইতে বড় ওলি আবু বকর সিদ্দিক কেন হয়েছে? সব চাইতে বেশি মুস্তাফাকে অনুসরণ করেছেন আল্লাহ নবীগণের পর, সব চাইতে বেশি মর্যাদা আবু বকর সিদ্দিককে দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করলে ফারুকে আজম হওয়া যায়, নবীকে অনুসরণ করলে মাওলা আলী হওয়া যায়, নবীকে অনুসরণ করলে বিলালে হাবশী হওয়া যায়, নবীকে অনুসরণ করলে বাগদাদের আব্দুল কাদের জিলানী যদি থাকে গৌসে আজম হয়ে যায়, নবীকে অনুসরণ করলে মঈনুদ্দিন চিশতি থাকলে গরিব নামাজ হয়ে যায়, নবীকে অনুসরণ করলে আহমদ রাজা থাকলে হয়ে যায়, নবীকে অনুসরণ করলে জাহান্নামী যদি থাকে মুস্তাফাকে অনুসরণ করলে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বিরাদে ইসলাম, আমার নবীর মতন সুন্দর ব্যবহার পৃথিবীর কোনো মানুষের নাই, আমার নবীর মতন সুন্দর চেহারা পৃথিবীর কোনো মানুষের নাই, আমার নবীর মতন সুন্দর জ্ঞান পৃথিবীর কোনো ব্যক্তির নাই। আমার নবীর জ্ঞানকে যদি একদিকে রাখা হয়, সারা পৃথিবীর জ্ঞানকে আর একদিকে রাখা হয়, আমার নবীর জ্ঞান হবে 7 সমুদ্র তার চাইতেও বেশি। আমার নবীর জ্ঞানের সামনে সারা পৃথিবীর জ্ঞান এক ফোঁটা চিড়িয়ার চোচের পানিও নয়। এত জ্ঞান আল্লাহ দান করেছেন। 1450 বছর পর বিজ্ঞান এসে বলছেন, তোমরা যখন ওয়াশরুম যাবে মাথাতে কিছু ঢেকে কাপড় দিয়ে যাও, কারণ ওয়াশরুম করতে গেলে নোংরা ময়লা থেকে যে গ্যাস বের হয় সেটা মাথার চুলের জড়ে গিয়ে গেঁথে যায়, তার কারণে মাথার চুলও উখড়ে যেতে পারে, অনেক রকম সমস্যা মাথায় হতে পারে। আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে বিনা গবেষণা করে, বিনা স্যাটেলাইটে, বিনা দুর্মুজে আমার নবী মুস্তাফা ওয়াশরুমে যাওয়ার সুন্নাত পদ্ধতি মাথা ঢেকে টুপি দিয়ে বানিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাড়িকে বড় করো, চুলকে ছোট করো, ইহুদিদের মতো করিও না। ইহুদিরা দাড়িও ছেড়ে দেয় যত বড় হতে পারে, ওর দাড়ি যদি এত লম্বা হয়ে যায় পায়খানা করে আবার দাড়িতে সাফ করা যাবে, এত লম্বা হয়ে যায় তো বেটা কাটবে না। এদেরকে অনুসরণ করে কিছু নামধারী মুসলমান, এই রকম লম্বা লম্বা দাড়ি, ওর চেহারা দেখলে মনে হবে হাজারিবাগের জঙ্গল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক মুষ্টির বেশি দাড়ি হয়ে যাবে, আপনি কেটে নেবেন ভালো। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর এক মুষ্টির বেশি দাড়ি কেটে নিতেন, হযরত আবু হুরায়রা এক মুষ্টির দাড়ি বেশি কেটে নিতেন, কারণ দাড়ি হচ্ছে মানুষের সৌন্দর্য। আর ইন্ডিয়া থেকে ফারাক্কা বানিয়ে দিলেন, এ আর দাড়ি থাকলে তো ঝাড়ু হয়ে গেল না, কি বলেন বাবা? তো আর দাড়ি থাকবে না, ঝাড়ু হয়ে যাবে। এই জন্য রাসূল পাক বলছেন, তোমরা মুখ ছোট করো, দাড়ি লম্বা করো। হিকমত দেখেন, আমার নবী এত দূর বলেছেন, কিন্তু গবেষক গবেষণা করে কি বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা কেন বললেন? পৃথিবীর মুসলমান একজন ব্যক্তি যখন শ্বাস নেয়, ভালো হাওয়া, পবিত্র হাওয়া তার ভিতরে যায়, নোংরা হাওয়াটা বেরিয়ে যায়। নোংরা হাওয়া যখন বের হয় মদকে স্পর্শ করে বের হয়, হয় কি হয় না? ওই নোংরা হাওয়াতে যেগুলি খারাপ ক্যালসিয়াম, যেগুলো খারাপ তৈরি হয়,
ওইগুলো আপনার মোছে লেগে যায়। যখন একজন ব্যক্তি পানি খাবে, খাবার খাবে, মোচ যদি পানিতে ডুবে যায় তাহলে ওই বিষ আপনার পানিতে চলে আসে, খাবারে চলে আসে। মোচ ডুবা পানি খাবার যখন কোনো ব্যক্তি খায় তার পেটের মধ্যে বিভিন্ন রকমের অসুখ তৈরি হয়। তাই রাসূল পাক বলছেন মোচকে ছোট করো, দাড়িকে লম্বা করো। পানি যখন পান করবে মোচ যেন স্পর্শ না হয়, খাবার যখন খাবে মোচ যেন স্পর্শ না হয়। তুমি যখন আমার সুন্নাত মোতাবেক মোচকে ছোট করবে, তুমি খাবার খাবে, মোচ যাবে না, তোমার পেট ক্লিয়ার থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা ফেলার নাই। কিছু লোক দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামের হালালাকে নিয়ে আঙুল তুলে। মার্কেটে কিছু মুন্সি বেরিয়েছে বাবা, মুন্সি, একে মুন্সি বলাও যায় না, ইসরায়েলি প্রোডাক্ট। এ বেটা বলছে একজন ব্যক্তি যদি এক জায়গাতে 5000 তালাক দেয় তো একটাই তালাক হবে। মানে এক জায়গাতে বসে ওই মৌলবীকে যদি 36 বার জুতা মারেন তো একবারই মারা হলো। ওর কথা অনুযায়ী তাই তো নাকি বলেন? যদি এক জায়গাতে বসে 3 তালাক দিলে একটাই তালাক হবে। খবরদার মুসলমান, এই গুদর মুন্সি মানুষকে হারামজাদা বানাতে চায়। একজন ব্যক্তি নিজের স্ত্রীকে যদি 3 তালাক দিয়ে দেয়, সর্বপ্রথম মনে রাখেন একসাথে 3 তালাক দেওয়া নাজায়েজ এবং গুনাহ। কোন ব্যক্তি নিজের স্ত্রীকে একসাথে 3 তালাক যদি দিয়ে দেয় গুনাহ হবে। আর তালাক দেওয়ার নৌবাতি কেন আসবে? যখন কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে তালাক দেয়, বিবাহের সম্পর্কটা বিচ্ছেদ করে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এত ভয়ানক। রাসূল পাক বলেছেন বিয়েকে সহজ করো, তালাককে কঠিন করো। এই জন্য মুসলমান হঠাৎ করে তালাক শব্দ ব্যবহার করা যাবে না। স্ত্রীর সাথে ঝামেলা হয়েছে, বসে মীমাংসা করে নেন। স্ত্রীর সাথে ঝামেলা হয়েছে, বসে পরামর্শ করে নেন। আপনার স্ত্রী আপনি নিয়েই তাকে থাকবেন, শরীয়ত পদ্ধতি দিয়েছেন। আর শরীয়ত নিয়ম দিয়েছেন যদি তোমার স্ত্রীর সাথে কোনোই মতে না চলে, কোনোই মতে না চলে, তাহলে একটা তালাক দাও। কটা? একটা তালাক দিয়ে 1 মাস দেখো। যদি এর মধ্যে সে সুধরে যায় যে আমাকে তো ছেড়েই দিবে, সুধরে গেল তো আপনি ফিরিয়ে নিলেন, একটাই তো তালাক থাকলো। আর ডাইরেক্ট বলছে তোকেও তালাক, তোর মাকেও তালাক। আছে না এরকম? জি, এইদিকে একটা হরিহরপাড়া বলে থানা আছে। হরিহরপাড়া থানাতে একটা জায়গাতে গিয়েছিলাম তালাকের ব্যাপারে। তো এ তালাক দিচ্ছে ওর স্ত্রীকে, ওর শাশুড়ি ফোন ধরেছে যে আরে বাবা তালাক দিস না, 2 চড় আমার বেটিকে মেরে দিস, সম্পর্ক শেষ হয়ে যাবে। তো বলছে শাশুড়ি মা তোকেও তালাক। ওই তোমার শ্বশুরের সাথে কথা বলছে, শ্বশুরকেও তালাক। তো স্ত্রী তালাক হয়ে গেলে শাশুড়ি অটোমেটিক তালাক হয়ে যায় নাকি বলেন? শ্বশুর অটোমেটিক তালাক হয়ে যায়। তো এইরকম নোংরা, এগুলো হচ্ছে অবুঝ ছেলে, জাহিল, মূর্খ, চাষা, জাহিল, মূর্খ, গন্ড মূর্খ ছাড়া এই তালাক শব্দ কোনো ভালো মানুষ ব্যবহার করতে পারে না। কথা আমার বুঝতে পারছেন কি না বাবা? নোংরা ব্যক্তি, সুস্থ মস্তিষ্কের ব্যক্তি কোনদিন তালাক শব্দ মুখ দিয়ে ব্যবহার করবে না। এই জন্য খবরদার, তালাক শব্দ ব্যবহার করবেন না। স্ত্রী রান্না করেননি, রেগে আসলো তালাক মেরে দিল। স্ত্রী হয়তো ঘুমিয়ে আছে, উঠতে পারেনি, তালাক দিয়ে দিল। এইগুলো জেহালত ছাড়া কিছু হয় না। আল্লাহকে হিসাব দিতে হবে, আযাবে গ্রেফতার হতে হবে। এই জন্য মুসলমান, তবে আপনাকে মাসলাটা বলে দিই, যদি কোনো ব্যক্তি ফোনের মাধ্যমে স্ত্রীকে 3 তালাক দেয়, একসাথেই 3 তালাক বলুক বা 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলুক বা 3 মাসই বলুক, যখনই 3 তালাক বলবে একসাথে দেখ আর 3 মাসে দেখ, ওই 3 তালাকই তার উপরে পড়ে যাবে। আর 3 তালাক পড়ে গেল, স্ত্রী বিবাহ থেকে বেরিয়ে গেল। তারপরে যত তালাক দিবে সব ফালতু। এটা আল্লাহ পাকের বিধানকে পার করে নিজের ঘাড়ে পাপ লাওয়া। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কেউ যদি চিঠিতে লিখে তালাক দেয়, একজন ব্যক্তি স্ত্রীকে চিঠি লিখলো তোকে 3 তালাক, তবুও তালাক হয়ে যাবে। ফোনের মাধ্যমে সৌদি আরব থেকে বলছে তালাক, তালাক হয়ে যাবে। আমি যদি আমার স্ত্রীকে এখানে তালাক দিই, আমার স্ত্রী এখানে নাই, শুনতে পাই না, দেখতে পাই না, আমি তালাক দিলাম, আপনারা শুনলেন, তালাক হয়ে গেল।
কারণ তালাক দেওয়ার অধিকার স্বামীকে আছে। স্ত্রীর শোনা শর্ত নয়, স্ত্রী উপস্থিত থাকা শর্ত নয়। যদি আমি এখানে বলি যে আমার স্ত্রীকে 3 তালাক, তাহলে এখান থেকে 3 তালাক হয়ে যাবে। এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে বাবা, স্ত্রী শুনুক বা না শুনুক, চিঠির মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, দারু খেয়ে হোক, গাঁজা খেয়ে হোক, গু খেয়ে হোক, মুদ খেয়ে হোক, তালাক দিলি তালাক হয়ে যাবে। তালাক দিলে তালাক হয়ে যাবে। একজন বাংলাদেশের মৌলবি বলছে দারু খেয়ে তালাক দিলে তালাক হবে না। আচ্ছা বলেন তো কোন বেটা যে বিরিয়ানি খেয়েছে বলো স্ত্রী আজকে আমি খুব খুশি হই তোকে তালাক, এরকম হয়? জি, ও তো পায়খানা খাওয়া আসার পর মাতাল হয়েই তো বেশিরভাগ তালাক দেয়, রাগের মাথায় দেয়। দেখেন সঠিক সুস্থ মস্তিষ্ক যখন থাকে, এক সুখী অবস্থায় কেউ কি তালাক দেয়? মানুষ এমনি কাউকে রাস্তায় বসে আছে গিয়ে মেরে দিল, রাগ হয়, ঝগড়া হয়, তবেই তো তালাক দেয়। তো যেই অবস্থায় তালাক দেয়, একসাথে দেখার 3 বারে দেখ তালাক হয়ে যাবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 230 আল্লাহ পাক বলছেন, যখন কোন স্বামী নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দিবে, তার স্ত্রী তার প্রতি হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় স্বামীর সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালালা করনে ওয়ালা ব্যক্তির প্রতি লানাত পাঠিয়েছেন। এটা মাসলা একটু ধ্যান দিয়ে শুনেন বাবা। একজন ব্যক্তি 3 তালাক দিলেন, তারপরে তো আর হালালা করতে হবে, অন্য কারোর সাথে বিয়ে দিতে হবে। ডিমান্ড করে নয়, মারধর করে নয়, বিয়ে দিতে হবে। যদি বিয়ে করনে ওয়ালা ব্যক্তি, হালালা করনে ওয়ালা ব্যক্তি এটা নিয়ত থাকে, মজা নিবার নিয়ত বা আরো কোনো খারাপ নিয়ত যদি থাকে, ওর প্রতি লানাত নাজিল হয়। আর যদি তার ইচ্ছা নিয়ত থাকে একজনের বিয়ে ভঙ্গ হয়েছে, তো আমি একটু বিয়ে করে যদি হালালা করে দিই তাহলে তার ঘরটা বসে যাবে, তাহলে এই হালালাতে নেকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবী নিজে করিয়েছেন। বুখারীর মধ্যে হাদিস, একজন সাহাবী নিজের স্ত্রীকে 3 তালাক দিয়েছেন। তার দ্বিতীয় জায়গাতে গিয়ে তিনি বিয়ে করেছেন। বিয়ে করার পর আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আমাকে তালাক দিয়েছেন, আমি দ্বিতীয় জনকে বিয়ে করেছি, তার কাছে কোনো ক্ষমতাই নাই, বুড়া ব্যক্তি, সহবাস করার ক্ষমতা রাখে না। রাসূল পাক বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার দ্বিতীয় স্বামীর সাথে তোমার হামবিস্তারি না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত পূর্ব স্বামীর কাছে তুমি ফিরে যেতে পারবে না। এটা বুখারীর হাদিস, আমার নবী নিজেই হালালা করিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নিজেই করিয়েছে। আবার হাদিস আছে যে হালালা করে তার প্রতি লানাত। তো যে টাকা নিয়ে হালালা করবে, সম্পদ নিয়ে হালালা করবে, নিয়ত খারাপ করে করবে, সেই ব্যক্তির প্রতি আল্লাহর লানাত অভিশাপ নাজিল হবে। আর যে নিয়ত ভালো করে করবে, এদের ঘরটা ভেঙে গেছে আমি একটু জুড়িয়ে দিই, তাহলে সেই ব্যক্তি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বুখারীর হাদিস, হযরত উমর ফারুকের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আমি আমার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়েছি। হযরত উমর ফারুক বললেন, 3 তালাক হয়ে গেছে। 3 তালাক হয়ে গেছে। তোমার স্ত্রী তোমার প্রতি হারাম যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় স্বামীর সাথে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে একজন ব্যক্তি আসলেন, আমি আমার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, অতক্ষণ পর্যন্ত তোমার জন্য হারাম যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় জায়গাতে না বিয়ে করে দ্বিতীয় স্বামীর কাছে থাকবে। এই পৃথিবীর মুসলমান এই রুলস, এই বিধান আল্লাহ রাসূল তৈরি করেছেন। যারা বলে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না, ওদের দুটি হাদিস হচ্ছে পুঁজি। কয়টা হাদিস? এটা মুসলিমের হাদিস। একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আমি আমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি। রাসূল পাক বললেন, তোমার স্ত্রীর উপরে 1 তালাকই হয়েছে, যাও তুমি সংসার নিয়ে করে খাও। এরা বলছে নবী তো 3 তালাকে 1 তালাক মেনেছেন। আচ্ছা বলেন, নবীর হাদিস উমর ফারুক বেশি বুঝতেন না আজকের এই শয়তানরা বেশি বুঝে? কথা বলে। নবীর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বেশি বুঝতেন, আজকের গাধারা বেশি বুঝে? চারো মাযহাবের বেশি ইমামরা বেশি বুঝতেন না গাধারা বেশি বুঝে? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখছেন, যে সাহাবী এসে 3 তালাকের কথা বলেছিলেন, ওটা 3 তালাক ছিল না, ওটা ছিল তালাকে বাত্তা। 3 বার তালাক শব্দ ব্যবহার করেছেন, কেউ তালাক একবারই। তালাকে বাত্তা কাকে বলে? 1 তালাক দিয়ে ওটা কি বুঝানোর জন্য আবার 2 বার ব্যবহার করেছেন। যেমন এই তোকে তালাক, তোকে তো তালাক দিয়ে দিয়েছি, তোকে তো তালাক দিয়ে দিয়েছি, 3 বার হলো কিনা? কিন্তু তালাক একটাই হবে। তোকে তালাক, 1 তালাক হয়ে গেল, তোকে তো তালাক দিয়ে দিয়েছি, মানে ওটাই একটা যেটা দিয়েছি ওটাই। তো
তোকে তো তালাক দিয়ে দিয়েছি, একটা যে ওটাই, এটা তালাকে বাত্তা। এইভাবে সাহাবী এক তালাক দিয়েছেন। এটার অপব্যাখ্যা করে বর্তমান 2025-এর ইংরেজির ফান্ডিং খানেওয়ালা গুদর মুন্সি মৌলভী বলছে যে 3 তালাক দিলে 1 তালাক হবে। বেটা ওটা 3 তালাক ছিল না, তালাকে বাত্তা ছিল। তোমার বাপের কিতাব ইমাম নববীর কিতাব পড়ে না, সবাই তিনাকে মানে। আরেকটি দলিল পেশ করা হয় নবীর জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উমর ফারুকের খেলাফতের জামানায় 2 বছর পর্যন্ত 3 তালাককে 1 তালাক মনে করা হতো। কিন্তু পৃথিবীর মুসলমান ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিখেছে, নবীর জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উমর ফারুকের জামানায় 2 বছর পর্যন্ত কি হতো? 3 তালাককে 1 তালাক মনে করা হতো। এটা হচ্ছে ইমাম নববী বলছেন এটা দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, হাদিসটা সহিহ নয়। আর যেইগুলো 3 তালাককে আল্লাহর নবী 3 তালাক বলেছেন, সাহাবারাই 3 তালাক গণ্য করেছেন, এই সমস্ত হাদিস সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই মৌলবী বলে 3 তালাক দিলে 1 তালাক হবে, ওই মৌলবীর নিজের বিবিটা তলাক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যেই মোল্লা 3 তালাক দেওয়ার পর ওটাকে 1 তালাক বানিয়ে বিয়ে পড়িয়ে দেয়, ওর বিয়ে পড়ার পর যত বিয়ে শাদী বাচ্চা কাচ্চা হবে সব জারু সন্তান হবে। এই জন্য এই দাঁড়িওয়ালা শয়তান থেকে ফতোয়া নেওয়া বাদ দিতে হবে। যাদের ফতোয়া নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, জয়ীফ জাল হাদিসকে দলিল বানিয়ে সহিহ হাদিসকে অস্বীকার করে, মনে রাখবেন সহিহ হাদিসের বিপক্ষে যদি জয়ীফ হাদিস থাকে তাহলে সহিহ হাদিসকে নিতে হবে, জয়ীফ হাদিসটা ছাড়তে হবে। এই জন্য 3 তালাকি নবীর সহিহ হাদিস, সাহাবার সহিহ হাদিস, 4 মাযহাবের ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম সবাই একমত। সুতরাং কেউ যদি বলে এক জায়গায় 3 তালাক দিলে 1 তালাক হবে, ওই মৌলবীকে বাইকট করতে হবে। ওই ওর বাপের শরীয়ত প্রচার করছে, রাসূলের পাকের শরীয়ত প্রচার করে না। এটা ওর বাপের শরীয়ত। এই জন্য পৃথিবীতে এমন কোন মোল্লা মায়ের দুধ পান করেনি যে 3 তালাক একসাথে দিলে 1 তালাক প্রমাণ করবে। এটা শয়তান দিয়েছে এদের ব্রেনে, খোপড়িতে। ইসরায়েলি ফান্ডিং দিয়েছে। নবী মুস্তাফার দিন, সাহাবার দিন হচ্ছে কেউ যদি 3 তালাক একসাথে দিয়ে দেয় সেটা 3 তালাকই হবে। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য খবরদার আপনাদেরকে বলবো, স্ত্রীর সাথে ঝামেলা হতে পারে, ভাই ভাই ঝামেলা হয়, যেমন বাপ বেড়াতে যেমন দুটো কথা হয়ে যায়, গ্রামবাসীর সাথে হয়ে যায়, রাস্তাঘাটে হয়ে যায়, স্ত্রীর সাথেও হতে পারে। তালাক শব্দ কোনদিন ইউজ করবেন না, তালাক শব্দ কোনদিন ইউজ করবেন না। 3 তালাক একসাথে দেওয়া পাপীর কাজ, গুনহগারের কাজ, বিদাতি কাজ। তবে 3 তালাক হয়ে যাবে, স্ত্রীকে আপনি হারিয়ে ফেলবেন। আর 3 তালাক হোক, যেই কোনো মাসলা হোক, একমাত্র সুন্নি জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম মুফতি বাদ দিয়ে অন্য কোন দলের মুফতির কাছ থেকে ফতোয়া লওয়া ইসলামে হারাম আছে। মুসলমান যে নিজে বাতিল আকীদার লোক, যারা আকীদা কোরআন হাদিস বিরোধী আকীদা, যারা হাদিস সহিহ মানি বলে, কিন্তু কোন হাদিস সহিহ মানি? 3 তালাক একসাথে দিলে 1 তালাক হবে, হাদিসের সনদ জয়ীফ। জয়ীফ হাদিসকে নিজের বাপের ধর্ম বাঁচার জন্য বানিয়ে দিয়েছে সহিহ হাদিস। আর 3 তালাকের পক্ষে শত শত সহিহ হাদিস আছে। ওই 3 তালাকের সমস্ত সহিহ হাদিসকে বাদ দিয়ে জয়ীফ হাদিসকে নিয়ে বলছে আমরা সহিহ হাদিস মাননেওয়ালা। এটা নফসের পূজারি, শয়তানের গোলামি ছাড়া হাদিস মানা একে বলে না। কথা বুঝতে পারছেন কিনা? জোরে বলেন, কথা বুঝতে পারছেন? একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা, মাসলাকে আলা জিন্দাবাদ। এ মাশাআল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, কয়েকটি প্রশ্ন এসেছে, এই প্রশ্নটির উত্তর আপনাদের সম্মুখে দিয়ে দেব না ছেড়ে দেব? বলেন, শোনার জন্য দিয়ে দেব। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা